ইউনুসকে নিয়ে 3 বার পর্যন্ত লটারি করা হলো, কিন্তু 3বার আমার ইউনুসের নামই আসলো। ফাকানা মিনাল মুদহাদিন, অপরাধী হিসাবে আমার ইউনুস বারবার পরাজিত হচ্ছিল। এর দ্বারা বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কোনোদিন জিততে পারে না, তারা পরাজিত শক্তি। যারা এখনো হতাশ লিগে আছেন, কি লিগ, তাদের জন্য এই ওয়াজটা দিয়ে গেলাম। আপনাদের বাঁচার একটা রাস্তা আল্লাহ বলছেন, সেইটা নিয়ে নেন। আপনাদের এমপি একজনও আছে দেশে, থাকলেও অস্তিত্ব আছে, উপজেলা চেয়ারম্যান আছে না, এখন খালি ষড়যন্ত্রই করবেন। এখন বাদ দিতে পারেন, সামনে একটা আয়াত বলবো, ওই আয়াতটা যদি মাইনে নেন তাহলে আপনার জীবনে ভালো কিছু আছে। কারণ আলেম ওলামারা তো সবসময় দরদি হয় জাতির, ইসলাম যারা করে তারা সবসময় জাতির দরদি হয়ে থাকে, ঠিক না বলেন? অতএব কোন ডাইন বাম না তাকাইয়া জান্নাতের দিকে যাওয়ার একটা রাস্তা আছে আপনার, সেই রাস্তাটা আমি দেখাই দেব, এবং আপনার অনেক অপরাধ থেকে আপনি বেঁচে যাওয়ার একটা রাস্তা আল্লাহ বলেছেন, আমি সেইটা বলে দেব এই অল্প সময় কোরআনের আয়াত দিয়ে। যদি নসিব ভালো হয় তাহলে দলে দলে আসার সুযোগ থাকবে, নসিব মন্দ হলে যেই লাও সেই কদু, আগে মাইর ছাড়া তোমরা কিচ্ছু করার থাকবে না। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পালাইয়া যাওয়ার অপরাধে আমার ইউনুসকে আমি বারবার পরাজিত করে দিলাম। এর মানে হচ্ছে যারা পালাইয়া যায় তারা কোনোদিন বিজয়ী শক্তি হিসাবে আর আসে না। আমার কথা, মুদহাদ শব্দের অর্থ হলো পরাজিত। অতএব তারা কি শক্তি? পরাজিত শক্তি। মনে থাকবে আপনাদের? ব্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালতাকামাহুল হুতা ওয়া হুয়া মুলিব, এই কারণেই তাকে কিস্তি থেকে ফেলে দেয়া হচ্ছে। যখন ফেলে দেয়া হচ্ছে তখন দেখা গেল নদীর মধ্যে বিশাল এক মাছ হা করে আছে। ইউনুসকে মাছের মুখের মধ্যে দিতেই হবে। এইখান থেকে এই পাশে নিয়ে আসা হলো। আপনার নৌকা তো চেনেন নাকি? ট্রলার চেনেন না? বাস, এই পাশে আনে, মাছ হা করে আছে, এ পাশে নে, মাছ হা করে আছে। 2-3 বার পরে ইউনুসকে ফিক মেরে ফেলে দিল নদীতে, আর একটা মাছে গিলে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, তাকে মাছ গিলে ফেলল। এই মাছ যে গিলে ফেলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলাম এই মাছটাকে আবার আরেকটা মাছে গিলেছে। ইউনুস আলাইহিস ইসলামের মাজারটা আছে ইরাকে, 62 হাত লম্বা। কত হাত? 62 হাত লম্বা। এত বড় ইউনুস, তাকে গিলে ফেলেছে মাছ। এরপরে আবার সেই মাছকে আরেকটা মাছে গিলে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তার মধ্যে 4টা অন্ধকার গিলে ফেললো। আল্লাহু আকবার। কয়টা অন্ধকার বলেন? 4টা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাদা ফি যুলুমাত, সে 4টা অন্ধকারের মধ্যে বসে আমি আল্লাহরে ডাক দিয়ে বসলো। আল্লাহু আকবার। কয়টা অন্ধকার? 1 নম্বর, ওইটা ছিল অমাবস্যার রাত, গুটগুটে অন্ধকার। দ্বিতীয় হচ্ছে পানির অন্ধকার। তৃতীয় হচ্ছে একটা মাছের পেটের অন্ধকার। চতুর্থ হলো আর একটা মাছের পেটের অন্ধকার। কয়টা অন্ধকার? কিন্তু ইউনুস মরে নাই। ইউনুস না মরার কারণটা কি? ওয়াহুয়া মুলিম, আমার ইউনুস মাছের পেটের মধ্যে যাওয়ার পর পর নিজেকে নিজে ধিক্কার দেয়া শুরু করলো। সিসি মুলিম মানে নিজেকে নিজে ধিক্কার দেওয়া। মুলিম অর্থ কি? নিজেকে নিজে ধিক্কার দেওয়া। ছি ছি, আমি আমার জাতির লোককে রেখে পালাইয়া যাই, এটা কি মানায়? ছি, আমি এত বড় খারাপ। আর আপায় বলতেছে আমার দোষটা কি? এর মানে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন কারণ তিনি নিজেকে নিজে কি করেছেন? ধিক্কার দিয়েছেন। কিন্তু আপাই যেহেতু ধিক্কার দেয় না, অতএব আপাই কিন্তু কচ্ছপের পেট থেকে আর বাইরেইবে না। এমন গ্রুপের ভিতর ঢুকছে যে এই গ্রুপ কচ্ছপ খায়। আর কচ্ছপ এমন প্রাণী, মাছ বমি করতে পারে, বাদুর বমি করতে পারে, বক বমি করতে পারে,
কিছু কিছু প্রাণী আছে না, মা সাপ বমি করতে পারে, কচ্ছপ এমন এক প্রাণী শুধু খাইতে পারে, বমি করতে পারে না। তুমি আপা মাছের পেটের মধ্যে ঢুকতে পারো নাই, তুমি আপা বাঘের পেটে ওজন, তুমি গেছো কচ্ছপের পেটে, কচ্ছপ খালি খাইতে পারে, বমি করতে পারে না। ওহুয়া মুলিম, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন কে? ইউনূস আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, যদি এই রকম ধিক্কার না দিত তাহলে কি হইতো শোনো। অর্থাৎ মানুষ অপরাধ করতেই পারে, পালাইয়া যাইতেও পারে। ইউনূস আলাইহিস সালাম পালাইয়া যাওয়ার সময় জাতির লোকদের বেরাস ফায়ার করে মাইরে গেছে। আয়না ঘরের মধ্যে লোক ঢুকাইয়া রাখছিল, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, রাতের আধারে গুলি করে মানুষ হত্যা করছে, গুম করছে, বিদেশে পাচার করছে, কোনো অপরাধ করে নাই, শুধুমাত্র জাতির লোককে রেখে পালাইয়া গেছে নেতা হিসাবে, এইটাই অপরাধ। সেই অপরাধের কারণে মাছের পেটের মধ্যে, খেয়াল করেছেন আপনি? আমার শ্রোতারা খুব টাইট আজকে আলহামদুলিল্লাহ, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। আমার ভাইরা খেয়াল করুন, ইউনূস আলাইহিস সালামের কোনো অপরাধ না, দেশের সম্পদ বিদেশে পাচার করছে, অবৈধভাবে ক্ষমতায় ছিলেন না, দিনের ভোট রাতে দিছে, কিচ্ছু করে কোনো অপরাধ কেন, অপরাধ একটাই, জাতিকে রেখে পালাই গেছে। এই জাতিকে রেখে যাওয়াটাই, পালাইয়া যাওয়াই একটা অপরাধ। এমন জাতির লোকেরা যারা ওই ভাঙ্গা নৌকা এখনো বসে আছে, তারা নেমে পড়ো, তারা কেন হচ্ছে তোমার উপর পালিয়ে শুধু যায় নাই, বরং অত্যাচার করে নির্যাতন করে পালাই গেছে। কেমন পর্যন্ত এরকম ব্যাক করা সম্ভব নয়। এবার কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় আমি আয়াত দিয়ে বুঝাই। কবে আবার ওয়াজ করতে আসবো জানি না, যেই স্বপ্নে তোমরা বিভোর ওইটা বাদ দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, শোনো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস যদি ওইভাবে নিজেকে ধিক্কার না দিত, এবং যদি সে মাছের পেটের মধ্যে বসে আমি আল্লাহর তাসবিহ না পড়তো। মুসাব্বিহ মানে তাসবিহ জপকারী। ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছে, ওই মাছটা আরেকটা মাছে গিলেছে। বড় মাছ হওয়ার কারণে সমুদ্রের একেবারে নিচু, সমুদ্রের তলদেশে গিয়ে পেট ভরা মাছ বিশ্রাম করতেছে। সমুদ্রের পানিগুলো 3 স্তরে, উপরে থাকে স্রোত, মাঝখানে উপরে থাকে ঢেউ, মিডল পয়েন্টে থাকে স্রোত। ওই স্রোতের কিছুটা উপরে ওঠে, এই জন্য ঢেউ সৃষ্টি হয়। পুরা স্রোত যদি উপরের অংশ থাকতো, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ জাল ধরতে পারতো না, কোনো মানুষ মাছ ধরতে পারতো না। কোনো খড়কুটা থাকলে ছিঁড়ে ফেলতে এত স্রোত তৈরি হয়ে যেত। এই জন্য মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন স্রোত রেখে দিয়েছেন। আর এর তৃতীয় স্তর, নিচের স্তরে আল্লাহ কোনো স্রোত রাখে নাই। এখানে মাছগুলো গিয়ে আস্তে করে থাকে, একটারে আর একটায় নাড়ায় না, একটা কোনো রকম স্রোতে দৌড়দৌড়ি করে না, স্থির থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনূস পয়গম্বর যখন মাছের পেটের মধ্যে একেবারে নীরব জায়গায় পৌঁছে গেল, শুনতে পেল চারদিক থেকে ওই সমুদ্রের তলদেশে অন্যান্য হাঙর কুমির হইতে শুরু করে সব প্রাণী কীটপতঙ্গ যা আছে, পাথর কিংবা যা কিছু আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। এই কথা চিন্তা করে আমার ইউনূসও আমার কাছে তাসবিহ পড়া শুরু করে দিল। একদিকে নিজেকে নিজে ধিক্কার দিল, আর একদিকে সে কার তাসবিহ পড়া শুরু করলো? কিন্তু আপায় পরে কার তাসবিহ? ঘটনা এখানে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়াদান্নুন, ওই মাছওয়ালার কথা মনে করো। ইযযাহাবা মুগাদিবান, যখন সে রাগ হয়ে চলে যাচ্ছিল জাতির লোকের কাছ থেকে, ইরাক থেকে চলে যাচ্ছিল পালিয়ে, ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, সে মনে করেছিল পালাইয়া গেলি শেষ, তারে বুঝি কেউ ধরতে পারবে না। আপাই কিন্তু কয় আমারে কেউ ধরতে পারবে না। কি ধরতে পারবে কি পারবে না?